ঈদের ছুটির পর আজ খুলেছে বুয়েট, তবে সকাল থেকে ক্যাম্পাসে দেখা যায়নি অধিকাংশ শিক্ষার্থীকে। অনেকেই অংশ নেয়নি টার্ম ফাইনাল পরীক্ষাতেও। ছাত্র রাজনীতি প্রতিরোধ সহ ৬ দফা দাবিতে পরীক্ষা বর্জন করে আসছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ঈদের ছুটির পরও শিক্ষা কার্যক্রমে ফেরেনি তারা। প্রশাসন জানিয়েছে তারাও শিক্ষার্থীদের মতো ক্যাম্পাসে বর্তমানে যেভাবে ছাত্র রাজনীতি বন্ধ রয়েছে তার পক্ষে। এটি স্থগিত করার বিষয়ে আদালতের আদেশ এখনও তারা পাননি। পেলে ছাত্র রাজনীতি বন্ধ রাখার পক্ষে আইনি পদক্ষেপ নেবেন তারা। কোর্টের কোনো অর্ডার আমাদের হাতে আসেনি, কাজেই 2019 সালের যে বিজ্ঞপ্তিটি ছিল সেটা এখন পর্যন্ত ভ্যালিড আছে বলেই আমরা মনে করি। আমরা যে বিজ্ঞপ্তিটি দিয়েছিলাম সেটা কেন, কোন প্রেক্ষাপটে, আমাদের অর্ডিন্যান্সের কোন ক্ষমতা বলে বা ইত্যাদি, সেগুলো সব উল্লেখ করেই আমরা আমাদের জবাবটি দিব। বিশ্ববিদ্যালয় প্রশাসন তো ছাত্র রাজনীতি বন্ধ করে রেখেছেই, এবং 2019 সালের যে বিজ্ঞপ্তিটি হয়েছিল সেই বিজ্ঞপ্তিটিকে বাতিল করেছে। কাজে প্রশাসন আন্তরিক নয় সেটিতেও ভাবার কোনো সুযোগ নাই। প্রশাসনকে প্রতিপক্ষ না ভেবে শিক্ষার্থীদের পরীক্ষার হলে ফেরার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার যে রুটিনটা দেয়া আছে সেই রুটিনটা তারা ফলো করতে করতে যাবে। সর্বশেষ পরীক্ষাটা হচ্ছে 8 তারিখ। কয়টা দিল সেই দেওয়ার পরে যেগুলো থেকে গেল তাদের বিভাগীয় প্রধানের মাধ্যমে যদি আবেদন পাঠায় তাহলে আমরা সেই আবেদনগুলো নিয়ে একাডেমিক কাউন্সিলে যেতে হবে। সেই ক্ষেত্রে তাদের হয়তো যে পরীক্ষাগুলো রয়ে গেছে সেগুলো রিশিডিউলিং হতে পারে। যেটি আমরা বললাম, আইনি প্রক্রিয়াতে আমরা সবাই একসঙ্গেই কাজ করব, তারা পক্ষভুক্ত হয়ে কাজ করবে, অ্যান্ড দ্যাট মাইট টেক লং টাইম। কতদিন লাগবে সেটি কিন্তু আমরা জানি না। এখন সেটির জন্য তারা কি এভাবে তাদের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে মাসের পর মাস বা জানি না বছরের পর বছর বসে থাকবে? এটিও তো আসলে কাম্য নয়। এটিতে তাদের শিক্ষাজীবন ধ্বংস হচ্ছে, তাদের অভিভাবকদের উপরে চাপ সৃষ্টি হচ্ছে, মানসিক চাপ সবার উপরে সৃষ্টি হচ্ছে। এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক পদে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।